মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে ছিল একটি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর সেই বন্ধুত্বের খাতিরেই হেমন্ত মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারকে একটি প্রস্তাব দিলেন। কিন্তু সেই প্রস্তাবকে শোনা মাত্রই উত্তম কুমার নাকচ করে দিলেন। কি ছিল সেই প্রস্তাব, যা পাওয়া মাত্রই কিনা মহানায়ক নাকচ করে দিলেন? আর জমল মহানায়ক এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে একটি বড় সড় অভিমানের বরফ। কি ঘটেছিল সেদিন, আর কিভাবেই সেই অভিমানের বরফ গলেছিল বা আদেও কি গলেছিল, এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী সময়টা ৬০-এর দশক। বলিউডে তখন সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের দাপট চলছে। ঠিক সেই সময় ২০ সাল বাদ ছবি প্রযোজনা করছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, পরিচালক বীরেন নাগ। হেমন্ত খুব চেয়েছিলেন এই ছবিতে উত্তম কুমার অভিনয় করুন, কিন্তু হেমন্তর হাজার অনুরোধ করাতেও উত্তম কুমার রাজি হননি। সেই সময়ের এক বিনোদনমূলক পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী ২০ সাল বাদ ছবির চিত্রনাট্য সঙ্গে নিয়ে খোদ হেমন্ত মুখোপাধ্যায় হাজির হয়েছিলেন কলকাতায় মহানায়ক উত্তম কুমারের সঙ্গে দেখা করতে। ততদিনে মুম্বইয়ে রুটে গিয়েছে হেমন্তর ছবিতে উত্তম অভিনয় করবেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম এবং হেমন্তের বন্ধুত্বের গল্প তখন জনপ্রিয়তার শীর্ষে। হেমন্ত তাই ভেবেছিলেন সেই দারুণ বন্ধুত্বের খাতিরেই হয়তো উত্তম রাজি হয়ে যাবেন। কিন্তু ঘটল উল্টোটাই। হেমন্তের সঙ্গে দেখা করলেও চিত্রনাট্য আর পড়ে দেখেননি মহানায়ক উত্তম কুমার, বরং সোজাসুজি হেমন্তকে না করে দিয়েছিলেন। সেই প্রতিবেদন অনুযায়ী উত্তমের হাতে তখন নাকি টলিউডের ১ ডজন ছবি। মহানায়কের নিঃশ্বাস ফেলার সময় নেই। সেই কারণেই নাকি ২০ সাল বাদ ছবিটা ছেড়ে দেন মহানায়ক উত্তম কুমার। তবে শোনা যায় উত্তমের এই রকম ব্যবহারে কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায় বেশ দুঃখই পেয়েছিলেন। মহানায়কের সঙ্গে কথাও বন্ধ করে দেন। তারপরই নাকি উত্তমের জায়গায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ছবিতে নিয়ে আসেন হেমন্ত মুখোপাধ্যায়। উত্তমের মতো করেই সাজিয়েছিলেন বিশ্বজিতের চরিত্রকে। শোনা যায় এই ঘটনার পর উত্তমও হেমন্তের সঙ্গে বিবাদ মেটাতে এগিয়ে আসেননি, বরং তিনিও দূরত্ব বজায় রেখেছিলেন। শোনা যায় এই ঘটনার পর উত্তমের লিপে বেশ কয়েক বছর শোনা যায়নি হেমন্তের গান। তার পরিবর্তে শ্যামল মিত্রই হয়ে উঠেছিলেন মহানায়কের কণ্ঠ। পরে অবশ্য এই বিবাদ মেটে মুম্বইয়ের এক ফিল্মি পার্টিতে হেমন্ত ও উত্তমের মাঝে জমে যাওয়া সেই অভিমানও কমতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে একটি অজানা তথ্য। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল প্রতিবেদনটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।